হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা সনাতনী ধর্মাবলম্বীরা এই কলিযুগে মুক্তির পথ একমাত্র হল হরিনাম সংকীর্তন করা। সনাতন ধর্মে হরিনাম জপের মাহাত্ম্য খুবই অপরিসীম। বিভিন্ন শাস্ত্র যেমন বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থে হরিনাম জপের গুরুত্ব এবং এর ফলশ্রুতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কলিযুগে হরিনামকে মুক্তির একমাত্র উপায় হিসাবে ঘোষণা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় সরাসরি হরিনাম জপ শব্দটি ব্যবহৃত হয়নি, তবে ভগবানের নাম স্মরণ, কীর্তন এবং ভক্তির গুরুত্ব অপরিসীমভাবে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন, মম্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যাং তে প্রতি জানে প্রিয় হসি মে। অর্থাৎ, তুমি আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো, তুমি আমাকেই প্রাপ্ত হবে। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এখানে আমাতে মন দাও বলতে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদিতে মন স্থাপন করাকে বোঝায়, যার মধ্যে হরিনাম জপ একটি প্রধান উপায়। যো মাং পশ্যতি সর্বত্র সর্বাঞ্চ ময়ি পশ্যতি তস্যহং নঃ প্রণশ্যামিষ্য চ মেনং প্রণশ্যাতি। অর্থাৎ, যে আমাকে সর্বত্র দেখে এবং সব কিছু আমাতেই দেখে, তার আমি নাশ হই না এবং সেও আমার নাশ হয় না। হরিনাম জপের মাধ্যমে ভক্ত ভগবানের সর্বব্যাপী উপস্থিতি অনুভব করতে হয়। কলিসন্তরণ উপনিষদে এই উপনিষদটি বিশদভাবে কলিযুগের জন্য হরিনাম জপের মাহাত্ম্য বর্ণনা করে। এখানে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ষড়শাকং নামনং কলি কলমাসং নাশনমঃ নাতং পরতরোপায় সর্বেষু বেদেষু দৃশ্যতে। অর্থাৎ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16টি নাম কলিযুগের সমস্ত পাপ দূর করে। এই নামের চেয়ে উৎকৃষ্ট অন্য কোনো উপায় সমস্ত বেদে দেখা যায় না। কলিযুগের জন্য হরিনাম জপকে মহামন্ত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বিশিষ্ট মন্ত্রকে কলিযুগের সকল কলুষতা দূর করার একমাত্র উপায় বলা হয়েছে। উপনিষদে বলা হয়েছে, নাতাং পারাতরপায় সর্ববেদেষু দৃশ্যতে। অর্থাৎ, সমস্ত বেদ অনুসন্ধান করেও এর থেকে উত্তম আর কোনো উপায় দেখা যায় না। এটি হরিনাম জপের সর্বশ্রেষ্ঠ প্রমাণগুলোর মধ্যে অন্যতম, যা কলিযুগে এর অপরিহার্যতাকে স্পষ্ট করে। কৃত্যে যদ্ধায়ত বিষ্ণুং তত্রায়ণং যজত মখৈ দাপরে পরিচর্যায়ং কলৈতদ্ধ রিকীর্তনাৎ। অর্থাৎ, সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতাযুগে যজ্ঞ করে, দাপর যুগে অর্চন করে যে ফল লাভ হতো, কলিযুগে কেবল হরিনাম কীর্তন দ্বারাই সেই ফল লাভ হয়। এটি কলিযুগে হরিনামের শ্রেষ্ঠত্বকে নির্দেশ করে। যথাগ্নি বিষ্ণুভ্য ধূমম রূপং পশ্যতি তদচ্চনং নমচ্চরাতঃ। যেমন অগ্নি সমস্ত কিছুকে ভস্ম করে, তেমনি ভগবানের নাম উচ্চারণ সমস্ত পাপকে ভস্ম করে। এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে, পাপী হয়ে তত ভাই করিতে না পারে। অর্থাৎ,
একটি কৃষ্ণ নাম সমস্ত পাপকে হরণ করতে সক্ষম, যা পাপী ব্যক্তি নিজেও তত পাপ করতে সক্ষম নয়। এতাবানা এবলকস্মিনাং পুংসাং ধর্মাং পারাং স্মৃতা ভক্তি যোগ ভগবতী তন্মাম গ্রহণাদিভি। শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে, এই জগতে মানব সমাজের জন্য পরম ধর্ম হল ভগবানের পবিত্র নাম গ্রহণ করা, যা ভক্তিযোগের প্রথম অঙ্গ। এছাড়াও শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে বলা হয়েছে যে সকল জীব জন্ম মৃত্যুর জটিল চক্রে আবদ্ধ, তারা কৃষ্ণ নামের পবিত্র নাম জপ করার মাধ্যমে অবিলম্বে মুক্ত হতে পারেন। এমনকি অচেতনভাবে জপ করলেও মুক্ত হতে পারবেন। বৃহন্নাদারীয় পুরাণে বলা হয়েছে, হরে নাম হরে নামৈব কেবলম কালাউ নাস্তে বা গতিরাথাতা। অর্থাৎ কলিযুগে হরিনামই একমাত্র উপায়, অন্য কোনো উপায় নেই। এই শ্লোকটি হরিনামের অপরিহার্যতাকে চূড়ান্তভাবে প্রমাণ করে। আবার স্কন্দ পুরাণে বলেছেন, যাবাদ সূর্য ভবেদ গগনে যাবাদ পৃথিবী সাগরা তাবাদ কীর্তনং কুরুত সর্বে কৌল কেবলং হরে। অর্থাৎ আকাশে যতক্ষণ সূর্য থাকবে এবং সাগরে যতক্ষণ জল থাকবে, ততক্ষণ কলিযুগে সকলেই কেবল হরিনাম কীর্তন করবে। আবার ব্রহ্মাণ্ড পুরাণে বলেছেন, কৃষ্ণস্য নাম মাত্রনাং সর্ব পাপং বিনাশাতি। অর্থাৎ কেবল কৃষ্ণ নাম দ্বারা সমস্ত পাপ বিনষ্ট করা যায়। চৈতন্য চরিতামৃতে বলেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের যুগ ধর্ম হিসাবে হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। তার লীলা এবং শিক্ষা হরিনামের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করেছে। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎদাতার। অর্থাৎ কলিযুগে শ্রীকৃষ্ণ নামরূপে অবতীর্ণ হয়েছেন, নাম থেকেই সমগ্র এই জগতের উদ্ধার হয়। নাম সংকীর্তন হয় সর্বপাপ নাশ, নাম হইতে সর্বসিদ্ধি হয় বিলাস। অর্থাৎ নাম সংকীর্তন সমস্ত পাপ নাশ করে এবং নাম থেকেই আবার সমস্ত সিদ্ধি প্রাপ্তি হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রবর্তন করেছিলেন এবং এর মাধ্যমে প্রেম ভক্তি বিতরণের কথাই বলেছিলেন। কি পণ্ডিত কি তপস্বী কিবা গৃহীজ্যোতি চৈতন্য বিমুখ যেই তার নাই গতি, শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায়তে বলা হয়েছে। যদিও এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করেন, তার প্রধান শিক্ষা ছিল হরিনাম সংকীর্তন করা, যা তার অনুসারীদের জন্য মুক্তির পথ। বায়ুপুরাণে বলেছেন, কৃতে জয়পাং মামাং প্রীতি স্থিত্রাতায়ং হোম কর্মভি দাপরে পরিচর্যাভি কলং সংকীর্তন নৈরাপি। অর্থাৎ সত্যযুগে জপ ধ্যান, ত্রেতা যুগে হোম, দাপর যুগে পূজাদি এবং কলিযুগে হচ্ছে সংকীর্তনের দ্বারাই আমি প্রীত হই। আর নৃসিংহ পুরাণে বলেছেন, গোপালাং পরিপালায়নং ব্রজপুরে ভার হরণং দাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তনাং কলিযুগে চৈতন্য নামা হরি। অর্থাৎ দাপরে শ্রী ব্রজপুরে যিনি গোপগণকে প্রতিপালন করেছেন এবং পৃথিবীর ভার হরণ করেছেন, তিনি কলিযুগে গৌরাঙ্গ রূপে শ্রী চৈতন্য নামে মধুর হরিনাম কীর্তন প্রচার করবেন। আর ভবিষ্য পুরাণে বলেছেন, তদাপহং ভবিষ্যামি গঙ্গাধারে কালে ধুরি। অর্থাৎ তখন কলির প্রথমে আমি অর্থাৎ ভগবান গঙ্গাধারে আবির্ভূত হয়েছিলেন। পদ্মপুরাণে বলেছেন, হরিরেব
समाराध्य सर्वदेव सुरेश्वरं हरिनाम महामंत्र सते पापो पिशाचकम। অর্থাৎ শ্রী হরি একমাত্র উপাস্য এবং সমস্ত দেবতা ও সুরেশ্বরের অধিপতি। হরিনাম মহামন্ত্র জপের মাধ্যমে সকল পাপ ও পিশাচেরও বিনাশ হয়। অগ্নিপুরাণে বলেছিলেন যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অর্থাৎ প্রাতং, মধ্যাহ্ন ও সায়াহ্ন এই 3 সময়ে 108 বার করে জপ করলে সকল পাপ ধ্বংস হয়ে যায়। ভবভীরু মানুষের জন্যই এই কলিযুগে এর থেকে শ্রেষ্ঠ আর কোনো নিস্তারের উপায় নেই। ঋগ্বেদ সংহিতায় বলেছেন আশাং জায়ন্ত নাম চিদিভক্তান মহাস্তে বৃষ্ণ সুমোহিতিং ভজামহে। অর্থাৎ বিষ্ণুর চিন্ময় নাম সমূহ জেনে কীর্তন করা উচিত। হরিনাম জপের মাহাত্ম্য। পাপ বিনাশ। হরিনাম জপ করলে সমস্ত প্রকার পাপ বিনাশ হয়, এমনকি সবচেয়ে গুরুতর পাপও বিনাশ হয়ে যায়। মুক্তি প্রদান। কলিযুগে হরিনাম ভববন্ধন থেকে মুক্তির একমাত্র সহজ এই উপায় হল হরিনাম সংকীর্তন। নিয়মিত হরিনাম জপের মাধ্যমে ভগবানের প্রতি প্রীতি ও ভক্তি বৃদ্ধি পায়। চিত্তশুদ্ধি হয়। হরিনাম জপ মনকে নির্মল ও পবিত্র করে। প্রেম প্রাপ্তি হয়। হরিনাম জপ করলে কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব হয়, যা জীবনের চূড়ান্ত লক্ষ্য। আর সর্বোচ্চ ফল হলো অন্যান্য যুগে যেমন ধ্যান, যজ্ঞ বা পূজা দ্বারা যে ফল লাভ হয়, কলিযুগে একমাত্র হরিনাম কীর্তনের মাধ্যমে সেই ফল লাভ করা যায়। এই সমস্ত শাস্ত্রীয় প্রমাণাদি থেকে বোঝা যায় যে কলিযুগে হরিনাম জপ একটি অত্যন্ত শক্তিশালী এবং ফলপ্রসূ সাধনা। এটি কেবল ভক্তি বিকাশের পথ নয়, বরং সমস্ত পাপ থেকে মুক্তি এবং পরম আনন্দ লাভের এক সহজ ও নিশ্চিত উপায়। হরিনাম জপ কেবল একটি ধর্মীয় অনুশীলন নয়, বরং কলিযুগে আত্মশুদ্ধি, পাপ মোচন এবং পরমেশ্বরের সান্নিধ্য লাভের এক অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী উপায়। জয় শ্রীকৃষ্ণ।